নমস্কার বন্ধুরা, সানিপ্রিয়া কুকিং ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো দেশি ছোলা দিয়ে কলমি শাক ভাজা। এই গরমের সময় কলমি শাক খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী, পেট ঠান্ডা রাখে। তো আজকে আমি বানাবো কলমি শাক। আমি এখানে কলমি শাকটা ভালো করে ধুয়ে সুন্দর করে কুচো কুচো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচো, একটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি আদা কুচি, আর নিয়েছি দেশি ছোলা। আমি এই ছোলাটা প্রেসার কুকারে 3-4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো আসুন বন্ধুরা, আজকে আমি এই খুব সিম্পল পদ্ধতিতে এই দেশি ছোলা দিয়ে এই কলমি শাকটা রান্না করব। তো আপনারা দেখতে থাকুন, আপনাদের অবশ্যই কিন্তু এটা ভালো লাগবে। আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন। আমি আজকে রান্নাটা ননস্টিক ফ্রাই প্যানে করব। আমি কড়াইতে তেল গরম করে ফেলেছি। এখন আমি আদা কুচোটা তেলের মধ্যে দিয়ে দেবো। আমি একবারেই করছি, আপনারা চাইলে পারে এটা শাকটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি মজিয়ে নিয়ে তারপরে এই আদা কুচোটা দিয়ে ফোড়ন দিতে পারেন। আমি রান্নার সুবিধার জন্য, চটজলদি করার জন্য আমি এইভাবে রান্নাটা করব। আদা কুচোটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি শাকটা দিয়ে দেবো। আমি শাকটা দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা আর পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো। দিয়ে এখন আমি এটাকে ভালো মতন নেড়ে নিয়ে একটা পরিমাণ মতন লবণ দেব। দিয়ে তারপরে এটাকে আমি শাকটাকে ভালো মতন সেদ্ধ করে নেব। শাকটাকে ভালো মতন আমি মজিয়ে নেব। আমি এখন পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এখন আমি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো, কারণ শাক তো, শাকের লবণ কম লাগে, পরে যদি লাগে দেওয়া যাবে। এভাবে এখন আমি শাকটাকে ঢাকা দিয়ে মজিয়ে নেব। যদি পরে জলের প্রয়োজন হয় তাহলে জলও দিতে হবে। জল দিয়ে ভালো মতন শাকটাকে আমি মজিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে এটা তৈরি করি। তো দেখুন, শাকটা ভালো মতন মজিয়ে নিয়েছি আমি। পরে একটু জল দিতে হয়েছিল, নাহলে যেহেতু পেঁয়াজ এখনকার কাঁচা পেঁয়াজ সেদ্ধ হচ্ছিল না, তো আমি একটু জল দিয়ে ভালো মতন এটাকে শাকটাকে মজিয়ে নিয়েছি। মজে গেছে। এখন আমি ওই সেদ্ধ যে ছোলাটা, দেশি ছোলাটা, ওটা এখন আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে এখন আমি ভালো মতন নেড়ে এটার সাথে এখন আমি কিছুক্ষণ একটু শাকটাকে রান্না করব। তাহলে আমাদের তৈরি হয়ে যাবে দেশি ছোলা দিয়ে কলমি শাক ভাজা। তো দেখুন, আজকে আমার এই দেশি ছোলা দিয়ে কলমি শাক রান্না হয়ে গেছে। খেতে কিন্তু এটা কিন্তু দারুণ লাগে। আপনারা কিন্তু গরম ভাতে এটা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তো আজকে আমার দেশি ছোলা দিয়ে কলমি শাক ভাজা রান্না হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে পারে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু একবার প্রেস করে দেবেন। আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিন্তু আমাদের চ্যানেলের নাম হলো সানিপ্রিয়া কুকিং ব্লগ। তো আজকের মতন তাহলে আমরা বিদায় নিচ্ছি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।